দূরপাল্লার ট্রেনের মধ্যে রাখা ছিল একটি ব্যাগ। তার ভেতরেই কিসব যেন নড়াচড়া করছিল সমানে। ব্যাগটি ছিল আবার এক মহিলা যাত্রীর। ট্রেনের বাকি যাত্রীরাও ঠিক মতন বুঝে উঠতে পারছিলেন না হচ্ছেটা কি। তবে শেষমেশ যা হলো তা শুনে চমকে উঠেছেন অন্যান্য যাত্রী ও সাধারণ মানুষজনও। ঘটনাটি বিহার থেকে আসা দুন এক্সপ্রেস দূরপাল্লার ট্রেনের ভিতরের ঘটনা। ট্রেন যখন চন্দননগর স্টেশনে এসে পৌঁছায় তখন রেল পুলিশের তৎপরতায় খোলসা হয় পুরো ঘটনার। সোমবার সকাল কুয়াশা ভরা রেল ট্র্যাকের মধ্যে দিয়ে ছুটে চলেছে দুন এক্সপ্রেস। ট্রেন যখন চন্দননগর স্টেশনে এসে পৌঁছায় সেখানে থামার সঙ্গে সঙ্গেই তৎপরতা শুরু হয়ে যায় রেল পুলিশের। ট্রেনের কামরা খুঁজে সোজা পুলিশ পৌঁছায় ওই মহিলার কাছে, কারণ তার কাছে রয়েছে সন্দেহজনক দুটি ব্যাগ, যার মধ্যে এমন কিছু রয়েছে যারা জড়বস্তু নয়, তা হলো একেবারে জীবিত। ওই মহিলা যাত্রীর নাম লক্ষ্মী সরকার। বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা হচ্ছেন ওই মহিলা। তার কাছেই ছিল ঘুরতে যাওয়ার দুটি জামা কাপড়ের ব্যাগ, যে ব্যাগের মধ্যেই অনবরত নড়াচড়া করে চলেছিল সেই সমস্ত কিছু। ব্যাগের চেন খুলতেই চক্ষু চড়ক গাছ রেল পুলিশেরও। মহিলা যাত্রীর ওই ব্যাগ যখন স্টেশনে নামানো হয় তখন তা দেখার জন্য ভিড় জমে যায় উৎসুক জনতারও। তার কাছে দুটি রয়েছে ব্যাগ ভর্তি কচ্ছপ, সবকটিই আবার জীবিত। বেআইনিভাবে বন্যপ্রাণ পাচার করার কাজ করছিলেন ওই মহিলা। গোপন সূত্রে সে খবর পৌঁছায় রেল পুলিশের কাছেই। তারপরেই তৎপরতা শুরু হয় রেল পুলিশের। পুলিশ গিয়ে আটক করে মহিলা সহ তার ব্যাগে থাকা কচ্ছপগুলিকে। দুটি ব্যাগ মিলিয়ে মোট 21টি কচ্ছপ উদ্ধার করেছে জিআরপি। জানা গেছে ওই মহিলা কচ্ছপগুলি নিয়ে উত্তর 24 পরগনার কোনো এক ব্যক্তির কাছে যাচ্ছিলেন তা পাচার করার জন্য। বন্যপ্রাণের কালোবাজারি হাতে না হাতে ধরে ফেলে জিআরপি। এই ঘটনায় আরও কারা জড়িত রয়েছে তা নিয়েই তদন্ত শুরু করেছে এখন রেল পুলিশ। তবে বারবার এইভাবে ট্রেনের মধ্যে দিয়েই কিন্তু এইরকমভাবে বন্যপ্রাণ এবং বিরল প্রজাতির বিভিন্ন কচ্ছপ পাচার করার চক্র চালিয়ে যাচ্ছে, এবং এই চক্রেই বারবার দেখা গিয়েছে যে মহিলারাই হচ্ছেন এই পেডলার বা পাচারকারী। তাদের হাত দিয়েই পাচার করা হয় এই বন্যপ্রাণ। মূলত যা জানা গিয়েছে যে ওই মহিলা বর্ধমানের বাসিন্দা হলেও তিনি উত্তর 24 পরগনার কোনো এক ব্যক্তির কাছে তার সমস্ত এই কচ্ছপগুলি পৌঁছে দিলে তার থেকে পেতেন বেশ কিছু মোটা অঙ্কের টাকা। তার জন্যেই তার এই কাজ করা। বন্যপ্রাণ পাচারকারীরা তাদের পাচার করার জন্য সহজ উপায় হিসাবে বেছে নিয়েছেন রেলকে। ট্রেনের মধ্যে যা হোক করে লুকিয়ে তা পৌঁছে দিতে পারলেই মেলে মোটা অঙ্কের টাকা। সেই কারণেই এই মহিলা তাকে আটক করেছে পুলিশও, কারণ এই মহিলা নিজের ব্যাগে করে পাচার করছিল 21টি বিরল প্রজাতির কচ্ছপ। প্রত্যেকটি কচ্ছপের ওজন হবে কম করে 700 থেকে 1 কেজির কাছাকাছি। মোট 20টি কচ্ছপ তিনি পৌঁছে দিলে তার হাতে আসতো সে মোটা অঙ্কের টাকা। কিভাবে এই কালোবাজারি চালিয়ে যাচ্ছেন এখনও পাচারকারীরা, কাদের মদতেই বা চলছে, সেই সমস্ত কিছু খতিয়ে তদন্ত করে দেখছে রেল পুলিশও। তবে এই জীবগুলিকে উদ্ধার করে তা এখন তুলে দেওয়া হবে বন দপ্তরের হাতে। তারপরে এগুলিকে নিজেদের যথাযথ স্থানে তা পৌঁছে দেবেন বন দপ্তরের আধিকারিকরা। কচ্ছপ পাচার করা যে বেআইনি তা আগে থেকেই আইনবদ্ধ করেছে সরকার, এবং এই বন্যপ্রাণ সংরক্ষণের জন্য যখন একাধিক পদক্ষেপ নেওয়া চলছে সেখানেই এই কালোবাজারিদের দৌরাত্ম্য বেড়েই চলেছে দিনের পর দিন, যারা এভাবে বন্যপ্রাণকে কালোবাজারি করে বিভিন্ন জায়গায় বিক্রি করে মুনাফা অর্জন করছেন। নিজেদের স্বার্থের জন্য অবলা বন্যপ্রাণগুলির উপরে নেমে আসছে বারবার আক্রমণ। এবারের মতন কচ্ছপগুলিকে উদ্ধার করে নিতে পেরেছেন জিআরপি। তবে না জানি কতবার কতদিন এইভাবেই যে কচ্ছপ এবং অন্যান্য বন্যপ্রাণ পাচার হয়ে চলছে তার দিকে কিন্তু একেবারে কড়া হাতে তার দমনের পদক্ষেপ নিয়েছে পুলিশ এবং প্রশাসন। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।